এখন মন্ত্রী দোকান না করলে এর উপকার রুমের সামনে যাও, রুমের সামনে না গেলে আমরা ওই 6 জনকে দিয়েছি। আজকে দেখো না পরের জন্য সারা দোকান সাজালে আর কামটা না কথা বলেছে কেন আনছে দেরি করবো নাকি 7 দিনে খুলে নেই ঠিক আছে সাজাও কোনো ব্যবসায়ী বলতে হবে তার ব্যাগে টাকা নেই আমি মানি সব টাকা আছে কিন্তু এই কথা এটা কি অভিযোগ করছে অবশ্য এটাই আমরা আর সরকারি জায়গার যুক্ত যদি হয় আপনার দোকান সাজাতে গিয়েছে কেন সরকারি জায়গা যাবে আপনার জায়গা কোনো লিমিটেশন থাকে যেমন এখান থেকে দক্ষিণ সিনেমা দিয়ে যাওয়ার সময় সরকারি জায়গাতে এসে প্রচলন নেই সেরকম মেইন রোডেও সাজাতে গিয়ে একদম সরকারি কেন আমার দুবার জায়গা দুবার শোনা তো আগরতলা পাওয়া যায় দিল্লিও পাওয়া যায় দুবার জায়গা সুন্দর সুন্দর যত জিনিস যেটা এখন দুবাই পাওয়া যায় আমেরিকা পাওয়া যায় আগরতলা পাওয়া যায় এটা ভুল করবেন না সব জিনিস পাওয়া যায় কিন্তু ওখানে ভ্যারাইটি রাখছে সেই জন্য মানুষ আপনার যত বা দোকানটাকে সুন্দর রাখবে বাজার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনাকে লোক যে জিনিসটা মৌলভী বাজার ব্যবসায়ীরা করছে না আমাদের নীতিতে হলো সত্য সত্য তো আজকে এখানে আমাদের সরকার আসার পরে এখানে আমরা ফরেস্ট অফিসে এখানে যখন কাজ করতে গেছি সেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে 2 কোটি 12 লাখ সামান্য করছে এখন যেটা আজকে আমরা ওপেনিং করছি এই জন্য খরচ গেছে 2 কোটি 30 লাখ নিশ্চয় যেটা আমরা আগেও ওপেনিং করে গেছি সেখানে খরচ গেছে 2 কোটি 50 লাখ আমরা শেড একটা কাজ চলছে মানবাজারে 70 লক্ষ 5টা স্টক এখন কাজ চলছে সেটা 20 লক্ষ আরো সরকার কাজ আমরা আমাদের হাতে টাকা রয়েছে শুধু জায়গাটা আমরা ফাইল করছি ওইদিকে আমরা করবো আরো ব্যবস্থা ইচ্ছা করলে আরো 30 40 50 স্টল করতে জায়গা আমি প্ল্যান দিয়েছি এই যে এখানে যে একটা বিদ্যুৎ অফিস আছে এই জায়গাটা দরকার হলে আরো যদি যৌথ থাকে এই যৌথ জায়গা কাজের জন্য করবে তারা করছে তরুণরা হয়ে যাচ্ছে এত বৃষ্টি লাগে তারা করছে নিয়ে হোক সেলফ হেল্প গ্রুপে হোক অর্থাৎ কেউ যেন বসে যে কোনো ব্যবসা সরকারের দায়িত্ব কর্তব্য ভালো করে নিচ্ছে এবং আমরা এই 7.5 বছর আমরা এই প্রচুর মার্কেট করছি আমার মনে হয় আমাদের সরকার আসার আগে যারা দায়িত্বে ছিলেন তারা 7 বছরে ডেভেলপমেন্ট বাজার ডেভেলপমেন্টের জন্য সারা রাজ্যে ভোট করেছে 28 কোটি আমরা বলেছি 332 কোটি 28 কোটি টাকা ভোট করেছে আমরা বলেছি 332 কোটি এমন কোন বিধানসভা নেই যেখানে কোনো বাজার ব্যবহার এমন যারা জায়গায় নিতে পেরেছে এবং কোনো বিধানসভা কোনো
বলতে পারবে না যে কোন দলের হোক, এই প্রমাণ হোক আরো একটু সাজিয়ে দিতাম, আর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখন আগের মতো নেই। সবচেয়ে 1 নম্বর পয়েন্ট পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকবে, দেখুন মনটা পরিষ্কার থাকবে। এই যে প্রধানমন্ত্রী বলছে স্বচ্ছতা, স্বচ্ছতা মানে শুধুমাত্র বাইরের সৃষ্টি না, অন্তরটাও। আপনার মনটা পরিষ্কার কিনা? তো বাইরে যদি পরিষ্কার থাকে আপনার মনটা ভালো থাকবে। আরেকটা কথা, যত ব্যবসায়ী এখানে আছেন একবার বলে দিচ্ছি, যারা যারা করেন নাই সবাই গুগল পে ব্যবস্থা রাখতে হবে, অনলাইন সিস্টেম। এটা আগে দিন নেই, আমি জানি না বলে হবে না। কালকে আমার কাছে রিপোর্ট গেছে যে একটা লোক 100 কেজি চাল নিতে চেয়েছিল, বলছে না অনলাইনে ব্যবস্থা পাবো না। নো, আপনাকে রাখতে হবে। আমি চাইতে যাব না, কেন ক্যাশ নিয়ে আসবো? ক্যাশের আসার সময় প্রথমে লিখে আমার টাকা নিয়ে যায়, আমি অর্ডার দিয়ে দেবো। আপনি জায়গায় বসে বলবে আমাকে 100 কেজি চাল দেবে। টাকা দেখবে যে বলছে আমি সাথে সাথে আমি দেখছি টাকা চলে এসেছে। এখন কিন্তু